আমি পুষ্পা, আমি কবির সিং না আমি জংলি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সিয়াম আহমেদের জংলি মুভির টিজার নিয়ে। মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে, সেটা তো আপনারা অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে জংলি মুভির টিজারটা আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিয়াম আহমেদের জংলি মুভি নিয়ে আসতেছে অনেকদিন পরে, কিন্তু অনেকদিন যাবত কিন্তু সে বড় পর্দায় ছিল না, মানে নিয়মিত ছিল না, কিন্তু তাকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু অনেকদিন পর সে কিন্তু আবার বড় পর্দায় ব্যাক করতে চায় জঙ্গলি মুভির মাধ্যমে। জঙ্গলি মুভি এখন পর্যন্ত যে কটা কন্টেন্ট এসেছে প্রত্যেকটা কন্টেন্টের দর্শকের মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আমার কাছে সব থেকে ভালো লেগেছে জঙ্গলি মুভির টিজারটা। টিজারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। টিজার একটা ডায়লগ সব থেকে আমার বেশি ভালো লেগেছে, সেটা হলো আমি পুষ্পা না, আমি পুষ্পা, আমি কবির সিং না আমি জঙ্গলি। মানে সে পুষ্পা না কবির সিং না, সে হচ্ছে জঙ্গলি। সেটা কিন্তু এখানে বলা হয়েছে, কারণ লুকটা দেখার পরই কিন্তু অনেকে বলেছে এটা কবির সিং বা পুষ্পার নকল হতে চলেছে। সেটা কিন্তু আহ, মানে সেটার জবাব দেওয়ার জন্য কিন্তু এখানে এই ডায়লগটা ব্যবহার করা হয়েছে। কারণ দশরার সময় যেই লুকটা দেওয়া হয়েছে সেটা দেখে কিন্তু আমরা বলেছিলাম যেটা পুষ্পার নকল হতে চলেছে, কিন্তু তারা তাদের গল্পের মাধ্যমে কিন্তু সেটা প্রুভ করে ছেড়েছে যেটা পুষ্পার নকল না। কিন্তু এটাও মনে হচ্ছে জঙ্গলিরাও সেটা প্রুভ করে ছাড়বে। এখানে কিন্তু সে ই কাবির সিংও না, সে কিন্তু পুষ্পাও না, সে জঙ্গলি, সে একটা ডায়লগ ব্যবহার করা হয়েছে। মানে লুকটা ওরকম আসছে সেটা ঠিক আছে, কিন্তু ওটা নকল না সেটা প্রুভ করে দিয়েছে তারা ডায়লগের মাধ্যমে। তার মানে কনফার্ম এটা কি কোনো মুভি নকল হচ্ছে না। এমনকি টিজারটা আমার কাছে দুর্দান্ত টিজার লেগেছে। টিজার আপনাদের কাছে আমরা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। টিজারটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এখন কথা হলো এই মুভিটা কি ঈদে কেমন চলতে পারে। ঈদে এই মুভিটা ধুমধারাকা চলবে সেটা তো কনফার্ম, কারণ এই টিজারের কমেন্ট বক্স আপনারা গেলে দেখতে পারবেন যে কমেন্ট করছে যে সাকিব খান আছে জঙ্গলির পাশে। মানে বরবাদের পরপর কিন্তু সবাই জঙ্গলিকে সাপোর্ট করবে, সেটা কনফার্ম। এখন কথা হলো তারা কেন জঙ্গলিটা দেখবে। তারা জঙ্গলি দেখার কারণ হলো সিয়াম আহমেদ কিন্তু সব জায়গায় শাকিব খানকে সম্মান দিয়ে কথা বলে, তার জন্য কিন্তু শাকিব খানরা চাচ্ছে যে সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটা যে সুপার ডুপার হিট হয়ে যায়, সিয়াম আহমেদ যাতে বড় পর্দায় অ্যাভেলেবেল থাকে। কারণ সিয়াম আহমেদ কিন্তু সবসময় শাকিব খানের সম্মান দেয়, তার জন্য কিন্তু শাকিব খানদের উদ্যোগ নিয়েছে যাতে তারা জঙ্গলিটাকে হিট করিয়ে দিতে পারে। মানে তাদের প্রথম চয়েস হচ্ছে বরবাদ, তারা বরবাদকে হিট করিয়ে দিবে সেটা তো কনফার্ম, কারণ জানে শাকিব খানের বিশাল ফ্যান বেজ আছে। তারা সবাই যদি দু একবার করে মুভিটা দেখে বরবাদ, তাহলে কিন্তু বরবাদ হিট হয়ে যাবে। কারণ বাংলাদেশ থেকে যতটুকু কামিয়ে ফেলবে তারা দেশ বিদেশ থেকে কামানোর পর টোটাল মিলিয়ে কিন্তু মুভিটা সুপার হিট হয়ে যাবে, সেটা আমরা জানি। কিন্তু এখন তারা চাচ্ছে যে জঙ্গলিটা হিট হয়ে যায়। মানে তারা বরবাদ দেখার পর পরে কিন্তু তারা জঙ্গলি, তারা যদি দুইবার বরবাদ দেখে, একবার করে যদি জঙ্গলি দেখে তাহলে কিন্তু জঙ্গলি হিট। মানে দুইবার বরবাদ দেখছে, একবার জঙ্গলি দেখছে, মানে তিনবার করে যদি এই দুইটা ছবি দেখে দুটো ছবি কিন্তু হিট হয়ে যাবে। কিন্তু এখন অনেকে কিন্তু আবার কমেন্ট বক্সে লিখছে যেটা নিশুর এই জঙ্গলির পাশেও দাঁড়াতে পারবে না। আমরা অনেকে ভাবছিলাম যে জঙ্গলি হয়তো রোমান্টিক বা কোনো ধরনের মুভি হতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে জঙ্গলিও কিন্তু একশো ধরনের মুভি হতে চলেছে এটা। কারণ আমরা ভেবেছিলাম এটার ভিতরে হয়তো অ্যাকশন থাকবে না, কিন্তু টিজারের ভিতরে আমরা কিন্তু অনেক ধরনের অ্যাকশন দেখতে পেয়েছি। অ্যাকশনগুলো আমার কাছে ভালো লেগেছে এবং একটা মেয়ের কাহিনীও দেখতে পেয়েছি। এটা দেখে মনে হচ্ছে যে এই মেয়েটাই কিন্তু এখানে গুরুত্বটা রোল প্লে করতে চলেছে এই জঙ্গলি মুভিতে। এখন দেখা যাক জঙ্গলির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ আমরা অনেকে ভেবেছিলাম যে বুবলি হয়তো জঙ্গলি থেকে বাদ পড়ে গেছে, তাকে তার জায়গায় পুজো সেরিকে নেওয়া হয়েছে বা দিঘিকে নেওয়া হয়েছে। দিঘিকে আমরা দেখেছিলাম, পুজো সেরিকে আমরা দেখেছিলাম, কিন্তু এখন এই টিজারটা দেখার পরে কনফার্ম হয়ে গেলাম যে বুবলি বাদ পড়ে নেই, বুবলি হয়তো আলাদা একটা রোলে আছে এখানে। এখানে দেখা যাক যে সিয়াম মধ্যে কেমন জঙ্গলি হয়েছে, সেটা দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ কিছুদিন পরে কিন্তু মুভিটা থিয়েটারে চলে আসতেছে। থিয়েটারে আসার পর আমরা দেখতে পারবো যে সিয়াম আহমেদ কেন জঙ্গলি হলো, সেটা দেখার অপেক্ষায় আছি। সিয়াম আহমেদের জঙ্গলি মুভির টিজারটা আপনাদের কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর সিয়াম আহমেদের এই মুভিটি হিট করার জন্য যে শাকিব খানের উদ্যোগ নিয়েছে তা নিয়ে আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি সেখানে সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।